এসআইআরের হিয়ারিং প্রক্রিয়া নিয়ে অভিযোগ ও ১৩ দফা দাবির ভিত্তিতে কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিলেন কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে বিডিও অফিসের সামনে জোরালো বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকেরা। কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার এসআইআর হিয়ারিং নিয়ে ব্যস্ত থাকায় ডেপুটেশন গ্রহণ করেন যুগ্ম বিডিও অমিত ছেত্রে। বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, নির্বাচন কমিশন ভুল করছে আর তার শাস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সাধারণ মানুষকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। নির্বাচন এগিয়ে আসলেই বিজেপি এবং তৃণমূল মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এর আগের নির্বাচনগুলিতেও এনআরসি, সিএ সহ বিভিন্ন ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এখন আবার এসআইআর এর নামে একই কাজ করা হচ্ছে। খেটে খাওয়া মেহনতি মানুষকে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা মেনে নেওয়া যাবে না। সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি একজনও বৈধ ভোটার বাদ পড়ে তাহলে তার ফল ভালো হবে না, গোটা জেলা জ্যাম করে দেওয়া হবে। এদিনের কর্মসূচিতে সাংসদ ঈশা খান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্য নেতা কর্মীরা। আজকে মালদা জেলা কংগ্রেস এবং আমাদের কালিয়াচক 1 ব্লক কংগ্রেস আমরা বিডিওর কাছে একটা ডেপুটেশন দিতে এসছে। আমাদের মূল বিষয় হচ্ছে আজকে আমাদের এসআইআর। আমার সঙ্গে দুজন প্রার্থী এমএলএ, আর্জুন হালদার, মোত্তাকিন আলম, আমাদের এখানকার ব্লক প্রেসিডেন্ট, ব্লক লিডাররা, অঞ্চল প্রেসিডেন্টরা সবাই আছে। বিষয় হচ্ছে যে মানুষ আমাদের সুজাপুর কালিয়াচক 1 ব্লকে প্রচণ্ড হয়রানি হচ্ছে। আমাদের ১,২০,০০০ মানুষকে দেখেছেন হিয়ারিংয়ের জন্য। এটা কোনো কারণ ছিল না, এটা বেকারণ, এটা অন্যায় হচ্ছে। আমরা বলতে চাই কারণ যে কারণে এত লোককে ডাকা হচ্ছে, এটা সরকারি কর্মচারী। বিভিন্ন ব্লক কংগ্রেস আমরা অলরেডি আন্দোলন করে ফেলেছি, আরও করে ফেলবো। আমরা 15 ব্লকে আন্দোলন করছি এসআইআরের এগেনস্টে। এসআইআর ঠিক আছে, এসআইআর দেশে বারবার এবার হয়েছে, কিন্তু এসআইআর সময়টা যে দেওয়া হয় সবসময় একটা লম্বা সময়, 8 মাস থেকে 1 বছর। এবার আমাদের প্রশ্ন খালি 3 মাস কেন? আর 2 নম্বর প্রশ্ন, আমরা লোককে প্যানিক করতে চাই না। আমি বলছি আপনারা ডকুমেন্টস দেন, জমা দেন, প্রসেস তো হোক। কিন্তু আমাদের রাগ হচ্ছে অন্য জায়গায়, একটা বিরাট অন্যায় হচ্ছে। সে অন্যায় হচ্ছে যে কারণে আমি ইলেকশন কমিশনকে লিখেছি, আর যে কারণ আজকে আমরা বিডিও অফিসের সামনে এসেছি ডেপুটেশনের জন্য। একটা অন্যায় হচ্ছে, মেন অন্যায় হচ্ছে যে আমাদের ১,২০,০০০-এর মধ্যে, আর মালদা ২৮ লক্ষ মানুষের হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। ৮০ থেকে ৯০% যাদের ডাক হয়েছে তাদের পেপারসে কোনো ভুল নেই, তাদের মা বাবারা ভোটার আছে, সেটা প্রমাণ হয়ে গেছে। শুধু ডাকা হয়েছে এই কারণে যে কোনো স্পেলিংয়ের ম্যাচিং হয়নি। যে লিস্টটা বেড়েছে, ইংরেজি লিস্ট, একটা ড্রাফট লিস্ট বেড়েছে, ড্রাফট রোল, ওটার সঙ্গে ওদের ডকুমেন্টসে মিসম্যাচ হচ্ছে, ম্যাচিং নেই। আচ্ছা, ওটা কার ভুল? যদি পাবলিকের ভুল থাকতো আমি অবশ্যই বলতাম পাবলিককে দেখো, আবার ডকুমেন্টস দেখুন, আমার কোনো আপত্তি থাকতো না। আমার আপত্তি হচ্ছে এই কারণ, আমাদের মালদা জেলা আপত্তি হচ্ছে কংগ্রেসের, যে ভুলটা কোথায় হচ্ছে? লিস্টে ইলেকশন কমিশন ভুল করেছে। কেন ইলেকশন কমিশন ভুল করেছে? ইলেকশন কমিশনের সফটওয়্যার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI বাংলা শিখেনি, ওটা ডিজাইন হয়েছে হিন্দিদের মানুষের জন্য, হিন্দি স্পিকিং ভাষার জন্য। তো বাংলা যেহেতু সঠিক পড়তে পারছে না, ভুলভাল করছে কম্পিউটার, ভুলভাল করছে AI, মানুষদের কোনো ভুল নেই। তো যেখানে ভুল নেই, আপনি মানুষকে শাস্তি দিচ্ছেন, বারবার ডাকছেন, 80, 90, 80, 90% ডাকছেন। 80,000 যদি এখানে 1,20,000, 80% কত হয় ভাই? 90,000 আপনি ডাকছেন বিনা কারণ। আপনি হ্যারাসমেন্ট করছেন, টর্চার করছেন, দূর থেকে আসতে হচ্ছে। 1 নম্বর আমি বলছি, এই সফটওয়্যারটা বন্ধ করুক, আর এই সফটওয়্যারটা যাদের ডাক হয়েছে AI এর জন্য 80% মানুষের হিয়ারিংটা বাতিল করুন। দরকার নেই হিয়ারিং,
এই অর্ডার মানুষ এটা আমরা কোথায় থেকে পেয়েছি? সরকারি কর্মচারী আমাদেরকে বলেছেন বা প্রত্যেক ব্লকে যে ফল্ট ইলেকশন কমিশনের আছে, ফল্ট মানুষের নয়। এক, দুই, এখানে সুপ্রিম কোর্টের ডাইরেকশন, যেখানে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে যে বুথে প্রত্যেক জিপিতে হিয়ারিং করতে হবে যাতে মানুষের কষ্ট না হয়। সে এখন কেন ইমপ্লিমেন্ট হয়? প্রত্যেক মানুষের কাছে, মালদাবাসীদের কাছে এটা রয়েছে, সবাই জানে। দুই, যে যদি মানুষ নিজে না যেতে পারে হিয়ারিংয়ে, বিএলএকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য, অ্যালাউড করেছে সুপ্রিম কোর্ট। তিন, যে রিসিপ্ট দিতে হবে, স্ট্যাম্প রিসিপ্ট দিতে হবে প্রত্যেক হিয়ারিং অফিসার। তাহলে এগুলো কাজে কেন লাগাচ্ছে না এই ডিএম এবং বিডিওরা প্রত্যেক জায়গা? এটা দুদিন আগে বেরিয়েছে, এখন বিডিওরা বলছে আমরা অর্ডার পাইনি, হয়তো ডিএম একই কথা বলবে আমি ইলেকশন। আরে সবার কাছে এটা চলে গেছে, মানুষ ভুগছেন। আপনারা একটু রিস্ক নেন, আপনাদেরই সরকার, ভয় করার কী আছে? এখনই ইমিডিয়েট আপনাদেরকে এই কাজ চালু করতে হবে। তো রাজ্য সরকার তাহলে কি চাইছে যে মানুষের কষ্ট বাড়াক? এত কি আছে? আর আমরা দেখছি, ভাবছি এটা একটা নাটক। কেন্দ্র সরকার, রাজ্য সরকার যখনই ইলেকশন আসবে একটা বিরাট নাটক হবে, বিজেপি ভার্সেস টিএমসি। 2014 ছিল সারদা কাণ্ড, কিছু হয়নি রাজ্য সরকারকে। তারপরে আপনি 2021-এ এনআরসি হিন্দু ভাই মুসলিম ভাই বিভেদ সৃষ্টি করেছে টিএমসি আর বিজেপি। মানুষকে ভয় দেখাচ্ছে যেটা মানুষ সরকারের ভুল না ধরে। কিসের ভুল? উন্নয়ন হচ্ছে না, মালদার এয়ারপোর্ট হচ্ছে না, মালদা পিএইচই জল পাচ্ছে না সুজাপুরের লোক, যাতে মানুষ চাকরি পাচ্ছে না, ছেলেরা চাকরি পাচ্ছে না। সরকার, রাজ্য সরকার বারবার দেখবেন কোনো মানুষকে প্যানিক সৃষ্টি করবে যাতে মানুষ এই বিজেপি আর টিএমসির মধ্যে ভোট করে। এটা খুব নোংরামি জিনিস আমি মনে করি। যাক, এখন আমরা বিডিওর কাছে যাচ্ছি যে অর্ডার পেয়েছে সুপ্রিম কোর্ট, যাতে এটা ইমিডিয়েটলি চালু হয়। ধন্যবাদ।